নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেক রাত্রিরে এলাম একটা গান শোনাবো বলে। গানটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যেন বিদ্যাসাগরের জন্যে। গানটা খুব মানে মানে মিনিংফুল যাকে বলে আর কি। তো এইসব মানুষের জন্যই যেন গানটা লেখা। হ্যাঁ, যারা মাটির পরে নেমে এসে মানুষের জন্য কাজ করেছেন, মানুষকে নারী মুক্তি দিয়েছেন, গরিবদের দেখেছেন, রাস্তা থেকে কলেরা রুগী তুলে নিয়ে গিয়ে তাদের সেবা করেছেন। যত মানে ওনার দ্বারা তখনকার দিনে সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যতখানি করা দরকার তার চেয়ে অনেক বেশি গিয়ে উনি করেছেন। এটা আর কারোর দ্বারা সম্ভব হতো না। দেয়ালে পিঠ থেকে গেছিল যদি কিছু না ইংরেজ গভর্নর এবং ইংরেজ সন্ন্যাস গোছের লোক, ড্রিঙ্ক ওয়াটার বেথুনের মতন বা লর্ড ডালহাউসির মতো গভর্নর জেনারেল, যিনি আইন করে ছোটো ছোটো বাচ্চা মেয়েদের বিধবা বিবাহ বন্ধ করেছিলেন, তাদের মতো লোক এগিয়ে আসতো। তা আইন করে বন্ধ না করলে হয়তো বিধবা বিবাহ বন্ধ হতো না, বা মেয়েরা আজকেও বোধহয় ঘরের কোণেই বসে থাকতো। এখনো অনেক বাবা মার ধারণা, পড়িয়ে কি হবে, বিয়ে দিয়ে দাও না, মেয়ের পেছনে পয়সা খরচ করে কি হবে। কিন্তু বোঝেন না যে মেয়ের পায়ের তলায় যদি মাটিটা শক্ত করে দেয়, মেয়ে কিন্তু অনেক বেশি দেখে একটা ছেলের থেকে। মেয়েরাই কিন্তু বাবার দায়িত্ব নেয়। যাই হোক, এই গানটা ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব। জানি না কতটা পারবো, ভীষণ চড়া আছে, যেখানে পারবো না থেমে যাব। ওই আসন তলে মাটির পরে লুটে রব, আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হলো, আসন তলে কেন আমায় বাঁধে আর দূরে রাখো, চিরজন ওহে চিরজন এমন করে ভুলিও না গো, অসম্মানে আনো টেনে পায়ে তবু, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হলো, ওই আসন তলে আমি তোমার যাত্রী দলে রব পিছে, স্থান দেও হে আমার, স্থান দেও হে তুমি সবার নিচে, প্রসাদ লাগে কত
সবার শেষে যা বাকি রয় তাহাই লাভ। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হলো, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে। নমস্কার। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এই গানটি করলাম শেষ মুহূর্তে, কারণ আমার মনে হলো যে এই গানটা যেন রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের উদ্দেশ্যেই লিখেছে। এসব মানবের উদ্দেশ্যে কিছু গান আছে যেগুলো না গাইলে তাদের জন্মদিন বা এগুলো জন্মদিন বা মৃত্যুদিনগুলো অসম্পূর্ণ থেকে যায়, পালনের ক্ষেত্রে, আমাদের পালনের ক্ষেত্রে অসম্পূর্ণ থেকে যায়। তাই জন্য গানটা করলাম। নমস্কার।